আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আছি বিমানবন্দর রেল স্টেশনে। আমাদের আজকের ডেস্টিনেশন ঝরঝরি ট্রেল। আমরা লোকাল ট্রেনে করে সীতাকুণ্ড নামবো, দেন সেখান থেকে আমাদের ঝরঝরি ট্রেলে যাত্রা শুরু হবে। এরপরে সুপ্তধারা সহস্রধারা আমাদের প্ল্যানিংয়ে আছে, দেখতে থাকুন। ওয়েলকাম টু টিম সাম্পান। চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন, চট্টগ্রাম, ঢাকা টু চট্টগ্রাম মেল ট্রেন। এটাই একমাত্র ট্রেন অন্যান্য লোকাল ট্রেনের পাশাপাশি যেটা সীতাকুণ্ড স্টেশনে থামে। এর জন্য বেসিক্যালি এটা আমাদের নেয়া। জীবনের প্রথম ট্রেন জার্নি, তো স্বামীও খুব এক্সাইটেড লোকাল ট্রেনের জার্নি কেমন হবে। কিন্তু তুমি তো জানো না, ব্রিটিশ অন্যান্য দেশের নাগরিকদের লোকাল ট্রেনের স্বাদ নাই বাংলাদেশে এসে। তুমি বাংলাদেশের লোকাল ট্রেনের কিছু করতেছ। এই হলো ট্রেনের অবস্থা, লোকাল ট্রেনের অবস্থা। রাত 12:30 থেকে দাঁড়ায় দাঁড়ায় ফেনীতে এসে নামলাম। উপায় না পেয়ে ফেনীতে নেমে গেছি আর সীতাকুণ্ডে না গিয়ে। শামীম, কি অবস্থা? শামীম ক্লান্ত হয়ে গেছে, ডালিম, রাজু প্রত্যেকেই খুব ক্লান্ত। সবচেয়ে হইতেছে ভাই বড় একটা ফিলিংস হলো এই লোকাল ট্রেনে চড়া। জীবন তেনা তেনা ভয়ানক ফিলিংস, জাস্ট গজব। এটা একটা জাহান্নাম, দ্য হেল এক্সপ্রেস। বাধ্য হয়ে সীতাকুণ্ড না নেমে ফেনীতে নেমে গেলাম। এই মুহূর্তে আছে আমরা পুন্থিশিলা, সীতাকুণ্ড পুন্থিশিলা বাস স্ট্যান্ড। আপনাকে ঝরঝরি ট্রেলে ঢুকতে হলে এখানে আসতে হবে। বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, আপনাকে নামতে হবে পুন্থিশিলা বাস স্ট্যান্ড। পুন্থিশিলা বাস স্ট্যান্ড, এটা হলো কিন্ডারগার্টেন স্কুল রোড। এই রোড দিয়েই হেঁটে অথবা সিএনজিতে করে রেল বিটে যেতে হবে আগে। পান্থশিলা বাস স্ট্যান্ড থেকে এই রেল বিট আসতে হবে। এই রেল বিটের দিকে চলে গিয়েছে চিটাগাং। অ্যাকচুয়ালি এই রাস্তা না, আমরা এখান থেকে একটু বাম দিকে গিয়ে সামনে যাব। সামনে গেলেই ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটাই ঝরঝরি ট্রেলে প্রবেশ করার রাস্তা। এই রেল বিট ধরে আপনাকে আগাতে হবে। এখানকার স্থানীয় লোকদের তথ্য অনুযায়ী এখানে ঈদের আগে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু ঈদের পরে আর বৃষ্টি হয়নি। মাঝে মাঝে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, কিন্তু ওনারা তো যতটুকু ইনশিওর করলেন যে যেহেতু ঈদের আগে অনেক বৃষ্টি হয়েছে, সুতরাং ট্রেলে এখনও মোটামুটি প্রচুর পরিমাণে পানি আছে। তো আশা করা যায় ঝর্ণাতে গিয়ে পানি পাবো, হতাশ হওয়ার কোনো কারণ হবে না ইনশাল্লাহ। ঝর্ণার সৌন্দর্য পানি, পানি না থাকলে ঝর্ণার সৌন্দর্য নাই। সুতরাং যদি পানি না থাকে তাহলে পরে কষ্টটাই বৃথা। এই গ্রামটার নাম কি? ইয়াকতনগর হাজিপাড়া। ওই দূর দিগন্তে পাহাড় আমার দৃষ্টিগোচরে চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা মূল ট্রেলে প্রবেশ করবো ইনশাল্লাহ। যদি কপাল ভালো থাকে তাহলে আমরা বৃষ্টি পাইতে পারি, যেহেতু আকাশে মেঘ জমতেছে আস্তে আস্তে। তবে এটা আবার একটা সমস্যার কারণও আছে, ট্রেলে থাকা অবস্থায় বৃষ্টি নামলে আবার ফ্লাশ ফ্লাডের পরিস্থিতি তৈরি হবে। আর যে গরম,
রে বাবা রে বাবা, ভয়ানক গরম। বৃষ্টিটা খুবই দরকার। ঝরঝরি ট্রেইলে বেসিক্যালি ঝর্ণা হলো 4টা। প্রথমটা ঝরঝরি ঝর্ণা, পরেরটা হলো লিমনের ঝর্ণা, তারপরেরটা হলো ডেভিল ফলস অ্যান্ড মুন্নার মারখুম। এর মাঝে আরেকটা আছে স্বর্গের সিঁড়ি নামে একটা খুবই সুন্দর একটি ক্যাসকেড আছে। আর ঝরঝরি ট্রেলটা হলো সীতাকুণ্ড মিরসরাইয়ের বারোইঠালা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত। অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে যত ঝর্ণা এবং ট্রেলগুলো আছে সবই বারোইঠালা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত। যে মরিচ খেতে, মরিচগুলো পেকে লাল টকটকা হয়ে আছে, সাথে চিচিঙ্গা। অন্য জায়গাতে হয়তো স্থানীয় ভাষা আরও অন্যান্য নাম আছে এই সবজির। তো অদ্ভুত ব্যাপার হলো এই সবজিগুলো এই অঞ্চলে প্রচুর পরিমাণে হয় এবং খুব সুস্বাদু। জাতটা একটু ভিন্ন এগুলোর। পেঁপে বাগান, ট্রেন যাচ্ছে। এখানে ছোট্ট একটি খাবারের ঘর আছে। ট্রেলে যাওয়ার আগে খাবারের অর্ডার দিয়ে গেলে ওরা রেডি করে রাখে, ট্রেল শেষ করে এসে খাওয়া যাবে। কি দুপুরের কি কি আইটেম? ট্রেলে খুব বেশি পানি নাই, সুতরাং যেটা মনে হচ্ছে ঝর্ণাতেও খুব বেশি পানি নাই। আমরা ঝিরির রাস্তাটা ছেড়ে তার পাশের পায়ে হাঁটার রাস্তাটা ইউজ করতেছি। এতে 10 থেকে 15 মিনিট টাইম সেভ হবে। অসাধারণ ঝিরিপথ, কিন্তু পানি নাই। পানি থাকলে তো এখানে খুবই সুন্দর লাগতো। সুন্দর উঁচু একটি পাহাড়, এই ঝিরিপথ থেকে দেখা যাচ্ছে অসাধারণ। ট্রেলের ঝিরিপথটি খুবই সুন্দর।
কিন্তু দুর্ভাগ্য পানি নেই। তো পাহাড়ের পাদদেশে ঝুম চাষ, পাহাড়ের উপরে এক পাশে। এখানে সাধারণত এই বারৈঢালা রিজার্ভ ফরেস্টে কিছু কিছু জমিতে এখানকার স্থানীয়রা চাষাবাদ করেন। তারা সাধারণত ঝিঙ্গা, মরিচ, তারপরে বরবটি, করলা এগুলো চাষ করেন এবং এগুলো দেখতে খুবই সুন্দর সাইজ এবং তার লুকিংটা অনেক সুন্দর হওয়ার কারণে এগুলো বেশিরভাগ অংশটাই বিদেশে রপ্তানি হয়। এই ওয়াই জাংশন, অবশ্যই ঝিরিপথে এই ওয়াই জাংশনে এসে আপনাকে বামে যেতে হবে, ডানে যাওয়া যাবে না, আমাদেরকে যেতে হবে বামে। এখানকার স্থানীয় সবজিগুলো বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। এটা গুণগত মান, আকার আকৃতি এবং দেখার যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণে এটি চাহিদা আছে বিশ্বব্যাপী। আর এই পাহাড়ের উপর দিয়ে একটি রাস্তা আছে, যে রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা ওই রাস্তাটা দিয়ে না গিয়ে আমরা ঝিরিপথ দিয়ে যাব। পাহাড়ের উপর উঠতে হবে এখন আমাদের, একটা ছোট্ট পাহাড়। রাস্তায় পাথর খুবই কম, নাই বললেই চলে। এর জন্য এই ট্রেলটা অনেক কাদাযুক্ত। অন্যান্য ট্রেলের চেয়ে এই ট্রেলে কাদা বেশি, যেখানে অ্যাকচুয়ালি এখানে হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আর অবশ্যই এই ট্রেলে পাহাড়টি মাঝখান দিয়ে একটি ছোট রাস্তা, যেটা ধাপে ধাপে উঁচুতে উঠে গেছে। এই রাস্তা দিয়ে যেতে হবে। পাহাড় এখানে একটা ভিউ পয়েন্ট, হয়তো দূরে চুমক্ষেত, চুমঘর, একটা সজারুর কাটা। এটা ভাবে দেখে মনে হচ্ছে অন্য কোনো হিংস্র প্রাণীর শিকারে পরিণত হয়েছিল এখানে। এটা অ্যাকচুয়ালি ঝরঝরি ট্রেলের আরেকটা ঝিরিপথ। যেটা একটা বান্দরবনের ফিল পাওয়া যায়। একটু দূর গেছে সেটা আর বলতে পারছি না। কোনো টিমে পর্যন্ত ঢুকছে বলেও আমার জানা নাই এই ঝিরিপথে। আর অ্যাকচুয়ালি বৃষ্টির সিজনে এই ঝিরিপথে যাওয়ার কোনো মানেও হয় না। আপনি যে কোনো সময় ফার্স্ট ফ্লাডে করতে পারেন, দুর্ঘটনা ঘটার অবস্থা তৈরি হবে সেক্ষেত্রে। পানি থাকলে তো এটুক তো পার হইতে তোর দম বাইরে হয়ে যাওয়ার অবস্থা হইতো। পুরো বৃষ্টি যখন শুরু হবে না, তখন ম্যাক্সিমাম পিচ্ছিল তোর হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো হ্যাঁ, তখন এটা পানির সাথে চলে যাবে, আরও মানুষ আসবে, পাড়ায় পাড়ায় সব চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, তখন কমে যায়। এটা পানি যখন কম থাকে না, ওই টাইমটাতে তোর এটা আস্তে আস্তে ওই শ্যাওলা পরে পরে এটা পিচ্ছিল হয়। বুঝি নাই, অন্য একটা রাস্তা আছে পাহাড়ের উপর দিয়ে, ওটা দিয়ে অন্য একটা রাস্তা আছে একদম পাহাড়ের উপর দিয়ে, একদম এটা শেষ যে ঝর্ণা খুম, মুন্নারমার খুম, ওটার উপর দিয়ে উঠে যাব।
আমি অ্যাকচুয়ালি কিছুই চিনি না, ট্রেইলে চিনা নেওয়ার চেষ্টা করি। এই পর্যন্ত তো চিনতে চিনতে আসলাম, তাই না? আশা করি বাকিটুকু হয়ে যাবে ইনশাল্লাহ। ঝর্ণার পানির সাউন্ড পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে না, এই ছোট্ট উঁচু জায়গা থেকে পানি পড়ছে, এটার সাউন্ড। হ্যাঁ, এই ঘাটটা সীতাকুণ্ড পাহাড়ের রেঞ্জের ভিতরে প্রচুর বিলাতি গাব গাছ। এটা আরও বেশি দেখতে পারবি চন্দ্রনাথে পাহাড়ে গেলে, হাজারে হাজার শুধু গাব গাছ। ওইখানে তো আমরা যখন চন্দ্রনাথে গেছিলাম, গাব গাছ ঝাঁকি দেয়া গাব পেরা তারপরে খাইছি, খাইতে খাইতে পাহাড়ে উঠছি। হুম, যেগুলো ছিল সব খাওয়া শেষ। ডুমুর আমি তো বীজ আনতে ভুলে গেছি। সবেদা গাছ আর আতা ফুলের বীজ জমাইছিলাম এখানে না ছিটাই দেওয়ার জন্য, আনতে আমার মনে নাই। আমি এটা সবসময় করার চেষ্টা করি, বিভিন্ন ওই ফল গাছের বীজ কিছু কালেকশন করে রাখি, ওই ট্রেলে আসলে পরে আশেপাশে ওইটা আমি ছিটাই দিই। অবশেষে আমাদের দৃষ্টিগোচরে এসেছে ঝরঝরি ট্রেলের প্রথম ঝর্ণা, ঝরঝরি ঝর্ণা। কিন্তু খুবই খুবই হতাশ, ঝর্ণায় কাঙ্ক্ষিত পানি নেই। সেই ঝরঝরি ট্রেলের ঝরঝরি ঝর্ণা, কিন্তু খুবই দুঃখের বিষয়, কাঙ্ক্ষিত পানি নাই। আমরা সম্ভবত প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং করার পর এখানে এসে পৌঁছালাম। আমাদের একটু সময় বেশি লাগছে, কারণ সত্যি কথা আমরা প্রত্যেকেই অনেক ক্লান্ত। লোকাল ট্রেনে এসে রাত 12টা থেকে ফেনী পর্যন্ত দাঁড়ায় আসতে আসতে আমরা প্রত্যেকেই ক্লান্ত হয়ে গেছি শারীরিকভাবে।